অনেক দিন থেকেই ভাবছিলাম বাবার মাথায় জল ঢালতে যাব, কিন্তু কাজের জন্য সেটা আর হচ্ছিল না। তো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার আমরা বেরিয়ে গেছিলাম জল ঢালতে যাবো বলে। নেমে পড়েছি গঙ্গায়, আর তিনজন মিলে কিন্তু এক ডুবে কলসিটাও ভরে নিলাম। বর্ষার জন্য কিন্তু গঙ্গার জলটা অনেকটাই বেশি ছিল। তো যাই হোক, কলসি ঘাড়ে করে নিয়ে উঠে পড়লাম ওপরে। গঙ্গায় নামার রাস্তাটাও অনেকটাই পিছল ছিল। গঙ্গা থেকে উঠে প্রথমেই চলে আসলাম আমাদের লালবাগ সদরঘাট শ্মশানে। আর জলটা আমরা প্রথমে এখানেই ঢাললাম। তো এখানে জল ঢালা হয়ে গেলে আমরা যাব বাবা ভীমেশ্বরের মন্দিরে, যেটার দূরত্ব প্রায় 4 কিলোমিটার মতো। তো আমরা বেরিয়ে গেছিলাম এখানে সবাই মিলে, আর পিছনে আসছে এগুলো সব আমার বন্ধু। গাড়ি থেকে নেমে ঘাড়ে কলসিটা নিয়ে হেঁটে চলেছি মন্দিরের দিকে। আর সামনে দেখছো আমার দুই বন্ধু কিন্তু ঘাড়ে কলসি নিয়ে আছে। আর এখানে মেলাটাও বসেছে বেশ ভালোই। আর যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তার কারণে কিন্তু ভিড়টাও বেশ ভালোই ছিল। আর যাই হোক, কোনো রকমে ঢুকে পড়লাম মন্দিরে। আর মন্দিরে ঢুকেই জলটাও কোনো রকমে ঢেলে দিলাম। তো ভিড়ের কারণে খুব বেশিক্ষণ দাঁড়াতে পারিনি মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে জল ঢালা হয়ে গেলে চলে আসলাম মন্দিরের বাইরে। আর মন্দিরের বাইরে আছে কিন্তু নন্দী মহারাজের মূর্তি। সেখানে জলটা ঢেলে আমি চলে গেলাম প্রসাদ রান্না দেখতে। আর এসেই দেখি এখানে কিন্তু অনেক বড় একটা কড়াইয়ে খিচুড়ি প্রসাদ রান্না হচ্ছে। আর অনেক মানুষ কিন্তু প্রসাদ খেতে বসেও পড়েছে। তো তারপরেই আমরা বাবার প্রসাদ খেয়ে চলে আসলাম বাড়ি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।